কোয়ালিটি অ্যাসুরেন্স। এবং এটার সূত্র ধরে আমি বলতে চাচ্ছি, ডক্টর আজাদ চৌধুরী স্যার বলছিলেন একদিন একটা টক শোতে বোধহয়, উনি অ্যাক্রিডিটেশন কাউন্সিল করার জন্য একটা প্রস্তাবনা বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়েছে, এবং সেই অ্যাক্রিডিটেশন কাউন্সিল কোয়ালিটি মেনটেইন, স্ট্যান্ডার্ডাইজেশন, ইউনিফর্মিটি, ইফেক্টিভনেস এবং অ্যাসেসমেন্ট করবেন। এবং আমরা অত্যন্ত আশাবাদী, এবং ডক্টর কামরুল এবং আমি এসে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা সেমিনার করেছি, হাউ টু ইনভলভ ফ্যাকাল্টি ইন কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। আর আমি সেমিনার দিয়েছিলাম ইফেক্টিভ টিচিং। এই দুটা ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার মনে হয়েছে বিদেশ থেকে আমরা দেশের জন্য যারা ফিল করি, দেশটাকে হেল্প করতে চেষ্টা করছি, আমরা এই বিষয়ে আরও ইউজিসির সাথে কাজ করে বাংলাদেশের যে শিক্ষানীতির একটা মেইন অবজেক্টিভ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, সেটা আমরা করতে পারি। ডক্টর কামরুল মজুমদার, এখানে আমি এখানে এসেছি আসলে আই ওয়াজ অলসো ডুইং সিমিলার থিং উইথ ডক্টর সিরাজুল ভুইয়া। কোয়ালিটি অফ হায়ার এডুকেশন প্রজেক্ট যেটা আছে ইউজিসির আন্ডারে, সেখানে আমার অবজারভেশনে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে 3 দিন ফ্যাকাল্টি ট্রেনিং দিয়েছি অন প্যাডাগজি টু টিচ বাংলাদেশের ফ্যাকাল্টিদেরকে টিচিং মেথোডোলজি, কারিকুলাম ডেভেলপমেন্টের উপরে ট্রেনিং ওয়ার্কশপ করেছি। আবার নর্থ সাউথে গিয়েছি। এখানে কোয়ালিটি যদি আমরা বলতে চাই, হায়ার এডুকেশন কোয়ালিটি, আমাদের এখন বুঝতে হবে আমাদের কোয়ালিটিটা কোন লেভেলে এখন আছে। সেই জিনিসটা ডিফাইন হচ্ছে না ক্লিয়ারলি। তো সেই জিনিসটা ডিফাইন করার জন্য প্রধান জিনিস হচ্ছে অ্যাসেসমেন্ট। আমাদের মূল্যায়ন করতে হবে এখন বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার মানটা কোথায় আছে। ডক্টর আজাদ চৌধুরী যে কথাটা বলেছেন, যেখানে আমাদের অসামঞ্জস্যতা আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন লেভেলের এডুকেশন আছে এবং কোয়ালিটি আছে, সেটাকে একটা প্লেন গ্রাউন্ডে আনতে হবে যে কোন কোয়ালিটিটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল এবং কোয়ালিটিটা অ্যাকসেপ্টেবল না। সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিছু উদ্যোগ নিয়েছেন, কিন্তু এখানে অনেক রেজিস্ট্যান্স আছে, এখানে অনেক অসুবিধা আছে, বাট দেয়ার আর সাম পজিটিভ স্টেপ। কিন্তু সব কোয়ালিটি তো একরকম হবে না, মানে আপনি বলছেন সব প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবগুলোর কোয়ালিটি তো একই স্ট্যান্ডার্ডে হবেও তো না। কিন্তু যেখানে যে ইনকনসিস্টেন্ট, আমাদের একটা মিডিয়াম লেভেলে অ্যাকসেপ্টেবল লেভেলে আসতে হবে, যেটা অ্যাকসেপ্টেবল এবং সাস্টেইনেবল। ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ সাস্টেইনেবল। আমরা একটা কোয়ালিটি ডিফাইন করলে হবে না, সেটা যাতে দীর্ঘমেয়াদী এটার এই কোয়ালিটি মেনটেন করতে পারে। আরেকটা জিনিস আমাদেরকে বলতে হবে যে আমরা যখন কোয়ালিটি ডিফাইন করব, দিস ইজ এ গ্লোবালাইজড সোসাইটি, গ্লোবালাইজড মার্কেট প্লেস। আমরা গ্রাজুয়েট ক্রিয়েট করব বাংলাদেশের এমপ্লয়মেন্টের জন্য না, আমাদের বিদেশে যাচ্ছে। যেমন আমরা এই দেশে ডিগ্রি করে বিদেশে যাচ্ছি, আমাদের এডুকেশন সিস্টেম এমন হতে হবে, ইট নিড টু বি কম্পিটিটিভ ইন দ্য গ্লোবাল মার্কেট প্লেস। বিশ্ববাজারে আমাদের যেমন এডুকেশন একটা প্রোডাক্ট, বিশ্ববাজারেও আমাদের এডুকেশন কোয়ালিটিটা বিশ্বমানের হতে হবে। সেই জিনিসটা আমার মনে হয় আমার নর্থ সাউথের সেমিনারের বেলায় আমি যেটা দেখেছি, যে কোয়ালিটি স্টার্টস ইন দ্য ক্লাসরুম। এডুকেশন টেকস প্লেস প্রাইমারি ইন দ্য ক্লাসরুম। এখানে আমাদের ফ্যাকাল্টিরা ভেরি কোয়ালিফাইড এবং তাদের অনেক নলেজ আছে, এক্সপার্টিজ আছে। কোনো কারণে আমার অবজারভেশনে মনে হয়েছে যে ফ্যাকাল্টি নিড টু বি প্রোঅ্যাক্টিভ। তাদেরকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাদের সক্রিয় কোয়ালিটি ইমপ্রুভমেন্টে তাদের ভূমিকাটা আমার ব্যক্তিগত, আপনাকে নিষ্ক্রিয় মনে হয়েছে আপনার কাছে? আমার কাছে মনে হয়েছে একটু দুর্বল, সক্রিয়ভাবে তার ভূমিকা নিচ্ছে না। সেই জায়গায় কোনো ব্যারিয়ার লক্ষ্য করেছেন আপনি? সেই জায়গায় দিক থেকে সমস্যাটা কোথায়? সেই জায়গায় ব্যারিয়ারটা বাংলাদেশের সোশিও ইকোনমিক কনটেক্সটে দেয়ার আর লট অফ পলিটিক্যাল pressure, there are students pressure, there are administrative pressure. The faculty does not have the academic freedom যেটা আমরা যুক্তরাষ্ট্রে আছে। ফ্যাকাল্টি অনেক চাপের মুখে থাকে, তারা কোয়ালিটি ইমপ্রুভ করতে চাইলেও হয়তো বিভিন্ন বাধার সম্মুখীন হয়। সেই বাধাগুলোকে যে দূর করা যায় এবং ফ্যাকাল্টিদের মোটিভেট করা যায়, আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য কি পয়েন্ট ইন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ফ্যাকাল্টি ইনভলভমেন্ট। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাচ্ছি, স্যারকে আমি হেল্প করবো বোধহয়। একটা
ইউজিসি যেটা এবং শিক্ষা এডুকেশন অ্যাক্ট যেটা হয়েছে রিসেন্ট 2010, সেটাতে বলা আছে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং আমার মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কোয়ালিটি সেল করবে। তাদের এটা কিন্তু আমেরিকাতে আমরা যেটা দেখেছি অ্যাক্রেডিটেশনের সেলফ অ্যাসেসমেন্ট যেটা হয় সেটারই পার্সপেক্টিভ। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটি কোয়ালিটি সেল করে সেইখান থেকে কোয়ালিটি তাদের মিশন ভিশনটা রেডি করে এবং সেই অনুপাতে তাদের কারিকুলাম ডিজাইন, কারিকুলাম ইমপ্লিমেন্টেশন, কারিকুলাম ইভালুয়েশন এভরি পার্টিকুলার টাইম পিরিয়ড এবং টিচিং ইফেক্টিভনেসটাকে আপনার অ্যাসেস করা, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি করতে পারে। এবং সেটার জন্য যে অ্যাক্রেডিটিং কাউন্সিল তারা দেখার বিষয়, যেটা স্যার ইনিশিয়েটিভ মানে নিচ্ছেন, যেটা গভর্নমেন্টের এখন আমার মনে হয় প্রস্তাব আকারে আছে। এই প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে কামরুলের কথার সূত্র ধরে আরেকটা প্রবলেম আমাদের আছে। আমাদের প্রথম একটা সমস্যা হলো এই দেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমি বলবো টিচারদের অভাব, অনেক ল্যাক অফ টিচার্স নাই অনেক ইউনিভার্সিটিতে এবং ট্রেইনড টিচার নাই। তাদের ট্রেনিংয়ের দরকার এবং কোয়ালিটি এবং কোয়ালিফাইড টিচার তাদেরকে যদি আমরা গ্র্যাজুয়েট তৈরি করছি এই বাংলাদেশে, যদি কোনো ইউনিভার্সিটিগুলোকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সিলেক্টিভ কতগুলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে যদি আমরা বাংলাদেশ গভর্নমেন্ট অনুমতি দেন বা ইউজিসি অনুমতি দেন তাদেরকে পিএইচডি, এমএস বা এমফিল দেওয়া, তাইলে আমাদের এই সংখ্যাটা বাড়বে। পাশাপাশি যারা মাস্টার্স করে এমবিএ করে ইউনিভার্সিটিতে ঢুকেছে টিচিং করছে তাদেরকে ট্রেন করা। এবং আমার মানে দৃঢ় বিশ্বাস, আমি তাদের সাথে কথা বলেছি, যদি তাদেরকে ট্রেন করা হয় এবং হাউ টু টিচ ইফেক্টিভলি, তারা ডেফিনেটলি ক্লাসে ভালো করবেন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, প্রাইভেট ইউনিভার্সিটি যারা চাকরি করেন অনেকেই পার্মানেন্ট নন এবং যে টাকা তারা পান এবারে একজনই হয়তো কয়েকটা ইউনিভার্সিটিতে ক্লাস এবং তারা কোনো কিছু ওন করেন না। ডক্টর আজাদ চৌধুরীর কথা শুনলেন আপনি ওনাদের বক্তব্য। আমি ওনাদের দুজনের সঙ্গে একমত। আমাদের যেটা উনি বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আমাদের ফ্যাকাল্টির ইন্ট্রিনসিক কোয়ালিফিকেশন অ্যান্ড কোয়ালিটি প্রিটি গুড। এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের কথা যদি ধরেন, এতগুলো পিএইচডি পোস্টডক উইথ এক্সেলেন্ট ক্যারিয়ার, যে কোনো তৃতীয় বিশ্বের এনভিয়েবল পজিশন, ইভেন ডেভেলপড কান্ট্রিতেও কোনো অনেক ইউনিভার্সিটিতে আপনি পাবেন না। কিন্তু প্রবলেম যেটা ওনারা যেটা বলতে যাচ্ছে প্রাইভেট পাবলিক দুটোতেই, দ্য ল্যাক অফ ইনিশিয়েটিভ। প্রোঅ্যাক্টিভ মানে আমি ফ্যাকাল্টি, আমি নতুন প্রোগ্রাম ডিজাইন করব, আমি কারিকুলাম আপডেট করব, আই উইল ইম্পার্ট দিস স্টুডেন্ট টিচিং অ্যান্ড আই উইল টেক দি এক্সাম, আই উইল মনিটর ইট অ্যান্ড আই উইল গেট দেম encouraged to search and get newer knowledge by themselves. এই যে ইনভলভমেন্ট অফ দ্য টিচার উইথ দ্য স্টুডেন্ট ইজ এ রাউন্ড দি ক্লক অবস্থা। এটা নট দ্য স্টপ গ্যাপ অর 2 ঘন্টা 3 ঘন্টা, এই জায়গাতেই ওনারা বোঝাতে চেয়েছেন। নট প্রোঅ্যাক্টিভ, ওন করে না, প্রোঅ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ হচ্ছে না, রিঅ্যাক্টিভ হচ্ছে। রিঅ্যাক্টিভ হলে হবে না, প্রোঅ্যাক্টিভ হতে হবে। To give leadership in academic arena and to improve the quality of education, the faculty members must own it and should have involved themselves in the process of propagation, creation of knowledge along with their student. এবং সেটাই আমরা করতে চেষ্টা করছি। এই ওনারা দুজনে বলেছেন হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট হেকআপ। এটা ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়ন করছে, কিন্তু এটা লোন মানি, নট গ্র্যান্ড মানি। বাংলাদেশ সরকার 12% দিচ্ছে আর বাকিটা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, যদিও সফট লোন, বাট দিস ইজ লোন। তো সো উই ক্যান সে দ্যাট এটা বাংলাদেশেরই মানি। এবং এই 700 কোটি টাকা, 680 মানে 700 কোটি টাকা, এটা দুটো কোম্পানির। একটা হলো রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড রিসার্চ এক্সপোজার অ্যান্ড ট্রেনিং, যাতে ফ্যাকাল্টি ইমপ্রুভ করতে পারে, ছাত্ররাও রিসার্চ ওরিয়েন্টেড হয়। আর একজন যদি রিসার্চ করে তার ফিল্ডে
নিউয়েস্ট নলেজের ফার্দার ফ্রন্টিয়ারে থাকে, তখন সে লেকচার যেটা দেবে সেই লেকচারটা হবে ওয়ার্ল্ড ক্লাস। সুতরাং রিসার্চ করতে যে রিসার্চ করলো, নিউয়ার নলেজ কন্ট্রিবিউট করলো, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেডিশনাল নলেজ যেটা সেটাকে এমনভাবে আপডেট করলো, ছাত্ররা বেনিফিট হলো এইটা। প্লাস তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এর সঙ্গে যন্ত্রপাতি, কেমিক্যাল, ইভেন হায়ারিং দি এক্সপার্ট লাইক দ্যাম ফ্রম আউটসাইড, এসে আপনারা আমাদের কিছু সময় দিয়ে যান, তাহলে এই কোয়ালিটিটা ডেভেলপমেন্টের জন্য 600 কোটি টাকার ভিতরে 300